বন্ধুরা, যেমনটা তোমরা জানো, এটা হচ্ছে কবিতার বাড়ি। আর এখন সকালবেলা বাড়ির সবাই ঘুমিয়ে আছে। তো চলো দেখি বন্ধুরা, আজকের গল্পে কি হয়। আর তখনই লালির অনেক ক্ষুধা লাগে, আর লালি ডাকতে থাকে। আরে লালি, সকাল সকালে তো ডাকছিস কেন? একটু শান্তিতে ঘুমাতে দে না। কিন্তু লালি তো কোনো কথাই শুনে না, কারণ ওর তো অনেক ক্ষুধা লেগেছে। আর ঠিক তখনই কবিতার ঘুম ভেঙে যায়। এই লালিটাও না সকাল সকাল অনেক ডাকাডাকি করে, ঘুমটাই ভেঙে যায় একদম। কিন্তু ওই বা কি করবে বেচারি, সকাল সকাল ওর তো ক্ষুধা লাগে। যাই, আমি যে ওকে কিছু খাবার দেই। আহ, এখন তো আমার কাজ করতে অনেক কষ্ট হয়, শরীরটা অনেক ভারী হয়ে গেছে আমার। এরপর কবিতা লালিকে খাবার দেয়। এই নে লালি, খেয়ে নে, পেট ভরে খা, আর একদমই ডাকাডাকি করিস না। যাক, সকালে যখন আমি উঠে গেছি, ঘরটা আমি ঝাড়ু দিয়ে ফেলি। কোথায় ঝাড়ু? আরে, এই তো ঝাড়ু। আরে, আমার মাথাটা ঘুরছে কেন? আরে, আমার সামনে সব কিছু ঘুরছে কেন? আরে, সব ঘুরছে, সব ঘুরছে। কি হচ্ছে আমার সাথে? আমার তো অনেক খারাপ লাগছে। আহ, খুব খারাপ লাগছে। কি হচ্ছে আমার? আহ, আহ। আর তারপর কবিতা মাথা ঘুরে পড়ে যায়। আহ, কেউ বাঁচাও আমাকে। আমি পড়ে গেছি। কেউ আমাকে একটু সাহায্য করো। কেউ আমাকে তোলো। আমার খুব কষ্ট হচ্ছে। অনেক ব্যথা করছে পেটে। কেউ আমাকে একটু তোলো। আমি উঠতে পারছি না। রূপালী ভাবি, রূপালী ভাবি ওঠো। মানাফ, মানাফ উঠো, আমি পড়ে গেছি। কেউ তোমরা উঠো, আমাকে একটু সাহায্য করো। আমার অনেক কষ্ট হচ্ছে। আর তখনই পিঙ্কির ঘুম ভেঙে যায়। মা, মা, কি হয়েছে তোমার? তুমি এখানে পড়ে আছো কেন? কি হয়েছে তোমার মা? আমি এক্ষুনি রূপালী চাচিকে ডাক দিচ্ছি। চাচি, চাচি, ওঠো, ওঠো চাচি। কি হয়েছে পিঙ্কি? তুমি এভাবে ডাকছো কেন? কি হয়েছে? আর তুমি এত ভয় পেয়ে আছো কেন? চাচি, চাচি, মা মাথা ঘুরে পড়ে গেছে। অনেক কষ্ট হচ্ছে মায়ের। কি? কবিতা পড়ে গেছে? কি হয়েছে কবিতা? কি হয়েছে? রূপালী ভাবি, আমার মাথা ঘুরিয়ে আমি পড়ে গেছি। আমার পেটে অনেক ব্যথা করছে। রূপালী ভাবি, অনেক ব্যথা করছে। কিন্তু কবিতা, তুমি এখানে কিভাবে এসে পড়ে গেলে? তুমি তো শুয়েছিলে, তাই না? ভাবি, সকালে লালির ক্ষুধা লেগেছিল, তাই আমি ওকে খাবার দেই। তারপর ভাবলাম সকালে উঠে যখন গেছি, একটু ঘরটা ঝাড়ু দিয়ে ফেলি। হায় আল্লাহ কবিতা, আমি তো তোমাকে বলেছি এমন শরীরে তুমি কোনো কাজ করবে না, তুমি শুধু আরাম করবে। এখন তুমি একটু ওঠার চেষ্টা করো কবিতা। রূপালী ভাবি, আমি উঠতে পারছি না, আমার পেটে অনেক ব্যথা করছে। ঠিক আছে কবিতা, আমি মানাফকে এক্ষুনি ডাকছি। মানাফ, তাড়াতাড়ি ওঠো। কেন ভাবি, কি হয়েছে? ওই যে দেখো, কবিতা মাথা ঘুরে পড়ে গেছে, ওর পেটে অনেক ব্যথা করছে। কি বলছো ভাবি? আরে কবিতা, কি হয়েছে? আসো, আমি তোমাকে উঠতে সাহায্য করছি। কিভাবে পড়ে গেলে তুমি? আরে পিঙ্কির বাবা, আমার মাথাটা হঠাৎ ঘুরে আমি পড়ে গেলাম, আমার পেটে অনেক ব্যথা করছে পিঙ্কির বাবা। কবিতা, তুমি এখানে শুয়ে থাকো। আফরিনের বাবা, তুমি তাড়াতাড়ি একজন নার্সকে ডেকে নিয়ে আসো। কবিতার পেটে এত ব্যথা করছে কেন? আমার তো খুব ভয় হচ্ছে। ঠিক আছে রূপালি,
তুমি চিন্তা করো না, আমি এখনই একজন নার্সকে ডেকে নিয়ে আসছি। তুমি চিন্তা করো না কবিতা, এক্ষুনি নার্স চলে আসবে। আফরিনের বাবা গেছে নার্সকে ডেকে আনতে। মা, চাচির পেটে এত ব্যথা করছে কেন? আরে আনাস বাবা, কবিতা চাচির পেটে ছোট একটা বাবু আছে তো, তাই কবিতা চাচির পেটে ব্যথা করছে। কি চাচি, আমার ছোট বোন ব্যথা পেয়েছে? না, আমার ছোট ভাই ব্যথা পেয়েছে। তুমি চুপ থাকো ভাইয়া, আমার ছোট বোন হবে। না পিঙ্কি, দেখিস আমার ছোট ভাই আসবে। না না আনাস ভাইয়া, আমার ছোট বোন হবে, তুমি দেখে নিও। আরে তোমরা দুজন ঝগড়া করো না, এমনিতেই কবিতার কত কষ্ট হচ্ছে। যখন ছোটবাবু হবে তখন তোমরা দেখো তোমাদের ভাই হয়েছে না বোন। আর একটু পরেই সেখানে নার্স চলে আসে। আসেন নার্স আপা, আসেন। কি হয়েছে ওনার, আমাকে সব বলুন। নার্স আপা, কবিতা আজকে সকালে মাথা ঘুরে পড়ে গেছে, আর তারপর থেকেই ওর পেটে নাকি খুব ব্যথা করছে। আমার তো খুব ভয় হচ্ছে নার্স আপা, আপনি একটু চেক করে বলুন না সব কিছু ঠিক আছে কি না। আপনি চিন্তা করবেন না, আমি এক্ষুনি চেক করে দেখছি। তাছাড়া এমন সময় মাঝে মধ্যে একটু শরীর খারাপ হয়েই থাকে। আমার পেটে অনেক ব্যথা করছে, অনেক ব্যথা করছে। আপনি চিন্তা করবেন না, আমি চেক করছি তো। আমার কাছে তো কোনো সমস্যা মনে হচ্ছে না। আপনার ডেলিভারিতে আর কতদিন বাকি আছে? 9 মাস তো পূর্ণ হয়েই গেছে। এমন সময় তো আপনার সাবধানে থাকা উচিত, কারণ মাথা ঘুরে পড়ে গেলে আপনি তো অনেক ব্যথাও পেতে পারতেন, অনেক বড় কোনো দুর্ঘটনাও ঘটতে পারতো। ঠিক আছে, এরপর থেকে আমি অনেক সাবধানে থাকব, নিজের অনেক খেয়াল রাখব। কিছুদিন ধরেই আমার শরীরটা অনেক দুর্বল লাগছিল, তাই হয়তো মাথা ঘুরে পড়ে গেছি। এমন সময় তো আপনার অনেক প্রোটিন খাওয়া উচিত, খুব বেশি করে ফল আর শাকসবজি খাবেন, তাহলে শরীরটা আর দুর্বল লাগবে না। আর এসব খাবার খেলে আপনার বাচ্চাও অনেক সুস্থ থাকবে। ঠিক আছে, আমি এইসব কথা মনে রাখবো, কিন্তু এখন তো আমার পেটে অনেক ব্যথা করছে, কিছু একটা করেন আপনি। আমার অনেক কষ্ট হচ্ছে, অনেক ব্যথা করছে আমার পেটে। এত ব্যথা যখন করছে, তখন আমি আপনার পেটে একটা ইনজেকশন দিয়ে দিচ্ছি, এতে আপনার ব্যথাটা কমে যাবে। কি বললেন? ইনজেকশন? না না না, পেটে ইনজেকশন দিবেন না, আমার অনেক ভয় করে। না, ইনজেকশন দিবেন না। আরে আপনি একটুও ভয় পাবেন না, এই ইনজেকশন দিলে আপনার ব্যথাটা ঠিক হয়ে যাবে, আপনার শরীরটা তখন আরও ভালো লাগবে। নার্স আন্টি, নার্স আন্টি, আপনি এটা কি করছেন? এত ছোট বাচ্চাকে ইনজেকশন দিচ্ছেন? হ্যাঁ নার্স আন্টি, আপনি তো আমাদের ইনজেকশন দেন, কিন্তু ও তো ছোট বাবু, প্লিজ ওকে ইনজেকশন দিবেন না। আরে বাচ্চারা, তোমরা এখন এখান থেকে যাও, কিছুই হবে না ছোট বাবুর ইনজেকশন দিলে। আর আমি তো ছোট বাবুকে ইনজেকশন দিচ্ছি না, আমি ইনজেকশন দিচ্ছি কবিতাকে। দেখি কবিতা। আনাস আর পিঙ্কি তখন কান্না করতে থাকে। আমার বোনকে ইনজেকশন দিবেন না, আমার ভাইকে ইনজেকশন দিয়েন না নার্স আন্টি। আরে বাচ্চারা, তোমরা সরো, কি করছো তোমরা? সরো, যাও। রূপালী ভাবি, আপনি কিছু বলেন না বাচ্চাদের, কি করছে এরা? আমি তো আমার কাজই করতে পারছি না, আমি কিভাবে কবিতাকে ইনজেকশন দিব? আপনিই বলেন। ইনজেকশন না দিলে তো কবিতার ব্যথা কমবে না, ইনজেকশন দেওয়াটা তো খুবই জরুরি। আরে বাচ্চারা সরে যাও, কবিতাকে ইনজেকশন দিতে দাও নার্স আন্টিকে, কি করছো তোমরা এগুলো? আরে বাচ্চারা সরে যাও, তোমরা চিন্তা করো না, নার্স আন্টি অনেক ভালো, কিছুই হবে না তোমাদের ছোট বোনের, তোমরা বাহিরে যেয়ে খেলা করো। ঠিক আছে নার্স আন্টি, আপনি একটু আস্তে ইনজেকশন দিবেন, যাতে ছোট বাবু ব্যথা না পায়। ঠিক আছে বাচ্চারা, আমি আস্তে করে ইনজেকশন দিব, তোমরা কোনো চিন্তা করো না। আরে বাপরে, এমন বাচ্চাদের সামনে তো আমি কোনো কাজই করতে পারছিলাম না।
এরপর নার্স কবিতাকে ইঞ্জেকশন দিয়ে দেয়। আ আরে বাচ্চারা, তোমরা চিৎকার করছো কেন? আমি কি তোমাদের ইঞ্জেকশন দিয়েছি নাকি? হ্যাঁ, ঠিকই তো। আমরা কেন চিৎকার করছিলাম? রূপালী ভাবি, আমি কবিতাকে ইঞ্জেকশন দিয়ে দিয়েছি। যদি ব্যথাটা নর্মাল হয় তাহলে এখনই ঠিক হয়ে যাবে। নার্স আপা, চিন্তার কোনো কারণ নেই তো? কবিতা ঠিক হয়ে যাবে তো? হ্যাঁ হ্যাঁ মানব ভাই, সব ঠিক আছে। চিন্তার কোনো কারণ নেই। বাচ্চা ও কবিতা দুজনেই ঠিক আছে। কিন্তু নার্স আপা, আমার ব্যথা তো এখনো কমছে না। মনে হচ্ছে ব্যথা আরো বেড়েছে। আহ কি বললেন? ব্যথা কমেনি এখনো? না না, ব্যথা বেড়েই চলেছে। খুব কষ্ট হচ্ছে আমার। রূপালী ভাবি, আমার মনে হচ্ছে কবিতাকে এখনই হাসপাতালে ভর্তি করতে হবে। মনে হয় ওনার ডেলিভারির সময় হয়ে গেছে। কি বলছেন আপনি? হ্যাঁ রূপালী ভাবি, আমি ঠিকই বলছি। তাড়াতাড়ি একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেন। এখনই ওনাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। ঠিক আছে, আমি মানাফকে বলছি। মানাফ, কবিতাকে এখনই হাসপাতালে ভর্তি করতে হবে। তুমি এখনই একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করো। ঠিক আছে ভাবি, আমি এখনই অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করছি। একটু পরেই সেখানে অ্যাম্বুলেন্স চলে আসে আর সবাই মিলে কবিতাকে হাসপাতালে নিয়ে যায়। বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবে। আর পিঙ্কির ভাই হলো না বোন হলো তা জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো।